আপনি প্রফেশনাল কিডন্যাপার নাকি যে কথায় কথায় আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেন? কি করবো সুধা বলো, তুমি তো সোজা কথার মানুষ নও, একবার আমার কথাই শোনো না তুমি। দুটোই সমান ছেলে মানুষ, বুঝেছো? হ্যাঁ, মুখে যত বড় বড় কথা সব মুখে, আর এদিকে দেখো মান অভিমান অনুরাগ অনুযোগ সমস্ত ওই তোর মতন। মিস্টার বসু মল্লিক, আমার হাত ছাড়ুন। না, ছাড়বো। আমাকে যেতে দিন, আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। ছাড়ুন, ছাড়ুন আমায়। কেন ছাড়বো বলো তো তোমায়? তোমার এত কিসের শখ ওই প্রীতম সিংহ রায়কে বিয়ে করার? হ্যাঁ, ওর মতো এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? সেটা আপনি বুঝবেন না, ছাড়ুন। হ্যাঁ, সেই আমি বুঝবো কেন? আমি তো অবুঝ, আমি খারাপ, আমি সন্দেহবাদী। হ্যাঁ, আর সেই সঙ্গে হিংসুটে, পজেসিভ আর অত্যাচারীও, বুঝেছেন? কি বললে? আমি অত্যাচারী? সুধা, কি অত্যাচার করেছি আমি তোমার উপরে? এটা অত্যাচার না তো কি? হ্যাঁ, এই যে রাস্তার মাঝখানে আপনি আমাকে হ্যারাস করছেন, এটা অত্যাচার নয়? আর এবার যদি আপনি আমাকে না ছাড়েন তাহলে কিন্তু তাহলে কি? হ্যাঁ, কি করবে? আমি যখন বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেবো না, মানে দেবো না। আমিও দেখি তুমি মণ্ডপে যাও কি করে বিয়েটা করো। আপনি দেখবেন আমি কি করি। হ্যাঁ, দেখবো। বলো কি করবে, বলো কি করবে। আমি যখন বলেছি বিয়ের মণ্ডপে আমি যাব, তখন আমি যাব। না যেতে দেবে। সুধা, ঠাম্মি, আমাকে ধরে শিগগিরই চলো, ওখানে একটা জমজমার ক্লাইম্যাক্স ওয়েট করছে। চলো চলো চলো, ধরো হাত ধরো চলো। এই মেয়েটা আমাদের কোনো দিন শান্তি দিল না। এতটা বয়স হয়ে গেল, অথচ গোটা পাড়ার লোকের সামনে, গোটা সমাজের সামনে নাক কাটানোর অভ্যেসটা ওর আজও গেল না। তোমরা শুধু সমাজের চিন্তাই করো, সুধাদির ওপর থেকে কি ঝড় যাচ্ছে সেটা তো কই একবারও ভেবে দেখছো না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, রুক্মিণী এইভাবে হঠাৎ করে চলে গেল কেন? বিয়ের মণ্ডপ ছেড়ে এইভাবে কে যায়? এখন বিয়েটা ইম্পর্টেন্ট নয়। শোন, সুধা কোথায় আছেন, সেফ আছেন কিনা সেটা দেখতে হবে। ধরো একটা ফোন করে আসি। হ্যাঁ মা, কিছু বলবে? তুমি তো এত হ্যান্ডসাম বিএফএফ, এত ভালো, তোমাকে কত ভালো ভালো আন্টিরা বিয়ে করতে চায়, তাহলে তুমি আমার মাম্মামকে বিয়ে করছো কেন? কেন, তোমার মাম্মাম ভালো না? আমি তো জানি যে আমার বিএফএফ আর বিএফএফ এর মাম্মাম সবচেয়ে ভালো। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু মাম্মাম একটু রাগী। সেটা না হয় আমি ম্যানেজ করে নেবো। কিন্তু মাম্মামের থেকেও তো অনেক প্রিটি প্রিটি আন্টিরা আছে, আমি তোমাকে খুঁজে দেবো, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও না। কিন্তু তোমার মাম্মাম তো প্রিটিয়েস্ট, আর আমার তো তোমার মাম্মামকেই পছন্দ। কি হলো, তোমার বিএফএফ এর মনে হয় আমাকে খুব একটা পছন্দ নয়, তাই না? এমা না না, তুমি তো আমার ফেভারিট, তোমাকে আমি এতটা ভালোবাসি। তাই? হিরো আঙ্কেলের থেকেও বেশি? চিন্তা নেই, দেখবে তুমি যা মন থেকে চাও সেটাই তোমায় গনু দাদা দেবে। তুমি যাকে বাবা হিসেবে চাও সেই হবে। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা মামু, আমরা কি একবার খুঁজতে যাবো রুক্মিণীকে? কারণ ও তো এখনো ফিরলোই না। এই মুখ পুরি মেয়েটা আবার পালিয়ে গেল না তো? জেঠি, সব কি আজে বাজে কথা বলছো তুমি? কোনো আজে বাজে কথা নয় ঝিনুক, জেঠিমণি হয়তো না বুঝে ঠিক কথাই বলেছে। সুধা যদি পালিয়ে গিয়ে থাকে সেটা তো অস্বাভাবিক কিছু না। তোরা জোর করে যেভাবে সুধার বিয়েটা দিচ্ছিলি, এটা প্রাপ্তবয়স্ক মেয়ের পক্ষে সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। জোর করে মানে? রুক্মিণী এই বিয়েটা মন থেকে করছিল না? তোমার মনে হয় সেটা কখনো সম্ভব সৌমি? সুধাদি জামাইবাবুকে কতটা ভালোবাসে সেটা আমরা সকলে জানি। মান অভিমান যতই জমুক না কেন, ভালোবাসার টানটা তো চলে যায় না। আমার তো মনে হয় ওরা নিজেদের মধ্যে যে মান অভিমান ছিল সেটা মিটিয়ে ফেলেছে, আর দাদাভাই নিশ্চয়ই বৌদিকে ঠিক খুঁজে ফেলেছে। আর হ্যাঁ, এই বিয়েটা মনে হচ্ছে আর হবে না। হবে না মানে? এইভাবে আমার মামুকে হার্ট করার অধিকার কিন্তু রুক্মিণীর নেই। যে এত কিছুর পর সব কিছু জেনেও ওকে বিয়ে করতে রাজি হলো, তাকে ওইভাবে রুক্মিণী অপমান করতে পারে না। সৌমি, প্রীতম, আমি বলছি তোমরা কোনো চিন্তা করো না, সুধা ফিরে আসবেই, আমি নিশ্চিত সুধা ফিরে আসবেই। আর ওই তেজ বসু মল্লিক, ওকে আমি দেখে নেব, ও হালে পানি পাবে না। এই প্রীতমের সঙ্গেই আমি সুধার বিয়ে দেব। কিন্তু সুধা কোথায়?
আরে কি হলো কি? আরে দাঁড়িয়ে আছিস কেন তোরা? দেখ না সুধা কোথায় আছে, দেখ না। আরে এই দোয়েল, দেখ সুধা কোথায় আছে। কোথায় গেল সুধা? হ্যাঁ, ওই তো দিদি এসে গেছে। বৌদি, আজ তো তোমাকে বাঁচাবার মতন কেউ নেই জ্যোৎস্নাদি এই বাড়িতে। এত বড় সুযোগটা আমি ছাড়ি কি করে বলো? তবেই তো পথের কাঁটা এক এক করে আমি দূর করতে পারবো। তুমি দেখো তোরই চলে আসবে। ওরা তো এইদিকেই আসছে। সত্যি বলছো তুমি? হ্যাঁ বাবা, সত্যি বলছি। ঠিকই বলেছে, বসো। আমার তো বিশ্বাসই হচ্ছে না মামু, বড় ঠাম্মি, মামি সত্যিই তরিকে আনতে গেছে। গেছে তো। কি মজা, তরি চলে আসবে, তারপর আমরা একসাথে অনেক খেলবো, অনেক আনন্দ করবো। তাই তো আমরা খুব মজা করবো। হ্যাঁ, খুব। ম্যাডাম, এই ওষুধটা খেয়ে নিন। আমি এখন খাবো না ওষুধ, ওখানে রাখো, আমি পরে খেয়ে নেবো। না না, পরে নয়, এখনই খেতে হবে। আপনাকে ওষুধ না খাইয়ে তো আমি এখান থেকে যাব না। তুমি না ভীষণ জ্বালাতন করো। দাও ওষুধটা দাও, তোমায় খাওয়াতে হবে না আমায়, আমি নিজেই খেয়ে নেব। আপনি বসুন, আমি জলটা আনছি। এই নিন ম্যাডাম। নাও ধরো, এখন যাও আমার ঘর থেকে, আর খবরদার আসবে না। বাহ, ডোজ তো পড়ে গেছে। এবার তোমার পোলোকে কে বাঁচাবে জ্যোৎস্নাদি? আমি জানতাম সুধা তুই আসবি, তুই আসবি, আমি জানতাম। দেখলে সৌমি, দেখলে আমি বলেছিলাম না যে সুধা আমাদের আসবেই, প্রীতমকে ও বিয়ে করবেই। হ্যাঁ সুধা, আমি জানতাম রে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এরকম ফুটফাট করে কোথায় চলে যাস? হ্যাঁ, এই 3 নম্বর বিয়েটা নিয়ে তামাশা করিস না। আরে ও পুরোহিত মশাই, আরে গেলেন কোথায়? আয় 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 শোনা, আয় আয় আয়, দাঁড়িয়ে যা মানা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, এক্ষুনি বিয়েটা ছেড়ে ফেলতে হবে। আরে প্রীতম, আহারে এখন তো দাঁড়িয়ে আছে, কতক্ষণ অপেক্ষা করবে তুমি? এসো এসো বাবা, এসো 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 বাবা, এখানে দাঁড়িয়ে যাও। আরে ও পুরোহিত মশাই কি করছেন কি? তাড়াতাড়ি করে মন্ত্রপাঠ করুন, সিঁদুর দান করে দিতে পারলেই তো বিয়ে শেষ। সুধা সত্যি মণ্ডপে ফিরে এলো? তার মানে তো ও প্রীতমবাবুকেই বিয়ে করতে চায়, আমাকে ভুলে গেল। বেশ, তুমি যদি এই বিয়েতেই খুশি হও, তাহলে আমি আর তোমার খুশির পথে বাধা হব না। মাম্মা, তুমি আর বিএফএফ সত্যি বিয়েটা করে নেবে? বিএফএফ আমার বাবা না, তোমরা সবাই পচা। তোমরা খালি আমাকে মিথ্যা বলছো। আমি তোমাদের কাছে থাকবো না, আমি বাবার কাছে থাকবো, মানে হিরো আঙ্কেলের কাছে যাব। আমি এক্ষুনি চলে যাব। হ্যাঁ মা, বিয়ে করবে তো। আর একটু পরে এই যে প্রীতম তোর বাবা হয়ে যাবে শোনা মা। প্রীতম, এই নাও, এইটা দিয়ে সুধার মাথায় সিঁদুর। এটা কি করছে সুধা? সিঁদুর না পড়লে বিয়ে হবে না, এই বিয়ে আজ হবে না জেঠি।